ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কিন্তু আস্তে আস্তে ইয়েলো কার্ড দেখানো শুরু করে দিয়েছে এবং দেখো প্রচুর সমস্যা হচ্ছে। আজকে বিজলি সিনেমা হলে শো নেই। এগুলো কি হচ্ছে ভাই? এখনো অব্দি বিজলি সিনেমা হলে শো নেই এবং ফ্যান্স ক্লাবরা সেলিব্রেট করবে কোথায় করবে? কালীঘাট। আমি অন্তত আমি বলছি, আমি চেঙ্গিজ থেকে দেখছি, চেঙ্গিজ দেখেছি, বুমেরাং দেখেছি, মানুষ দেখেছি, এই ছবিগুলোতে আমি দেখেছি যে ভাই কালীঘাটেই সেলিব্রেশনটা হয় আর গ্র্যান্ড সেলিব্রেশন, এবং সেটা বিজলির বুকেই হয়। সেই বিজলিতে শো নেই আজকে জিদ্দার। সত্যি বলছি, প্রচণ্ড প্রচণ্ড লেভেলের কষ্ট লাগলো বুকে এসে, মানে রীতিমতো এসে কি বলবো, পিন ফুটলো একদম বুকে এসে। তো আজকে ঘটনাটা হচ্ছে 12,000 ইন্টারেস্টেড হয়ে গিয়েছে, এটা একটা প্রথম খবর। আর কারা কারা ইন্টারভিউটা দেখে ফেলেছো তারা অবভিয়াসলি জানিও, প্লিজ শেয়ার দ্যাট, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। ইন্টারভিউটা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমার মনে হয় উচিত, এবং সকলে জানা উচিত জিদ্দার যে কথাগুলো, জিদ্দার যে বক্তব্যগুলো, সেগুলো সকলের জানা উচিত। কারণ এবারে জিদ্দা ডিফারেন্ট কিছু বলেছে, ডিফারেন্ট কিছু আমিও চেষ্টা করেছি করার। যাই হোক, তো সর্বপ্রথম বলি, যে জায়গাগুলোতে মেনলি ইয়েলো কার্ড মেরেছে তার ভিতরে নভিনা সিনেমা হল খুব ভালো রেসপন্স আছে। ইয়েলো কার্ড মেরেছে 4:30 শোটাতে, এবং এটার জন্যে একটা বিরাট 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 বিষয়। তো এরম একটা রেসপন্স, ভাই নবীনা ফুল বুক করে ফেলেছে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা বলছো ওটা ফ্যান ক্লাব বুকিং, এটা ফ্যান ক্লাব বুকিং, এটা ফ্যান ক্লাব বুকিং, এটা কিন্তু ফ্যান ক্লাব বুকিং নয়, এটা কিন্তু জেনারেল অডিয়েন্সের বুকিং। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, এটা কিন্তু ফ্যান ক্লাব বুকিং নয়। ফ্যান ক্লাবরা কোথায় বুকিং করেছে, ফ্যান ক্লাবরা কোথায় বুকিং করতে চেয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি। ফ্যান ক্লাব বুকিং করতে চেয়েছিল বিজলিতে, বিজলি খোলেনি। জিদার সাথে অন্যায়টা কিন্তু সেই দিনের শেষে হলোই, কিছুই পরিবর্তন হয়নি ভাই, আমি অন্তত দেখতে পাচ্ছি না। সেই একই জিনিস, একই পয়েন্ট অফ ভিউ, হিন্দি ছবি আসছে, বাংলা ছবি চাপবে, এই এক জিনিস, এক বক্তব্য প্রত্যেকবার হয়েছে, এবারেও হচ্ছে। আর আমার সত্যি বলছি, আমার আর নতুন করে কিছু বলার নেই, আর বলতে ভালোও লাগে না ভাই। শো পাচ্ছে না, এটা তো মানতে হবে। এবং আমি বাঙালি দর্শককে বলবো যে ভাই, যে কটা শো পেয়েছে, ভাই তোমরা একটু বুকিংটা করো না সেই লেভেলে, দেখাও না সেই লেভেলে একটা ম্যাসিভ অ্যাডভান্স বুকিং। তাহলে ডেফিনেটলি আই হোপ সো যে আজকে আওয়ার আপন 2 এর সাথে কেন কম্পারিজন হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। ওটা একটা সিকুয়েল সিনেমা, ওটা একটা সিকুয়েল সিনেমা। আজকে বাটোয়ারার অন্য গল্প আছে, ছেড়ে দাও, বাটোয়ারা আমি অন্যদিকে গেলামই না। তো আমি মানে আজকে যখন আওয়ার আপনের সাথে, আওয়ার আপন একটা সিকুয়েল সিনেমা, আওয়ার আপন 2 সিকুয়েল, 19 বছর বাদে ফিরছে ইত্যাদি, মানে অনেকগুলো অ্যাসপেক্ট কাজ করছে, তার সাথে তো তুলনা করা উচিতই নয় জিদ্দার, আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। আমার মনে হয় যে নন্দনের মতন জায়গা, সেখানে কিন্তু বুকিং আরও ভালো হওয়া উচিত, এবং নন্দনে কিন্তু মোটামুটি বুকিং ভালো হচ্ছেও, নন্দনে কিন্তু বুকিং ভালো হচ্ছে, মোটামুটি ভালো জায়গায় রয়েছে। ওপেনিং ডের কথা বলছি, তো আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা, এখন অব্দি ইয়েলো কার্ড মেরেছে হচ্ছে তোমার নবীনাতে, এবং রাধা স্টুডিওতে ইয়েলো কার্ড মেরেছে। রাধা স্টুডিওতে ইয়েলো কার্ড মেরেছে, এটা হাউসফুলও হয়ে যাবে হয়তো 3:55 শোটা, এবং সেটাতে কিন্তু মোটামুটি অল সিটস প্রায় বুকিং হয়ে গিয়েছে বলা চলে। আর কয়েকটা সিটসই সামনে পড়ে আছে, যেগুলোই আর কি বাকি রয়েছে, আর বাদ বাকি কোথাও কিন্তু ইয়েলো কার্ড নেই, আমি অন্তত এখন অবধি দেখতে পাচ্ছি না। বাই দ্য ওয়ে, বিজলিতে শো খুলেছে, 4:45 শো খুলেছে বিজলিতে, এখন বিজলিতে শো খুলেছে। আমি জানি না কি হবে না হবে, কোথায় ফ্যান সেলিব্রেশন হবে, বাট বিজলিতে শো খুলেছে। দেখা যাক বিজলিতে কি হয় না হয়। কারণ আমি এটা অবাক হচ্ছি যে বিজলিতে কেন আগে থেকে শো খুলবে না, যেখানে জানে বিজলি যে জিদ্দার ফ্যান ক্লাব কালীঘাট তারা এত পরিমাণে সেলিব্রেট করে। এই কয়েকদিন আগেও বিজলিতে গিয়ে হয় ভাই, এটা কোথাও গিয়ে হয়েছে। এবার দেখো, শোজ পাইনি, উৎপল মঞ্চ থেকে শুরু করে অনেক জায়গাতে পেয়েছে, রূপমন্দির, বেলগড়িয়া, সোনালী ডানলপ, হিউজ বড় একটা হল, সেখানেও কিন্তু শো পেয়েছে। দেখো তোমরা, হিউজ 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 সিট ক্যাপাসিটি, সেখানেও কিন্তু শো পেয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমি বলবো যে যাদের টিকিট কাটার না, তারা টিকিট কেটে ফেলো। অতীন্দ্র, ব্যারাকপুর, তারপরে আরডিবি সল্টলেক, সব জায়গায় কিন্তু প্রাইম টাইম শোগুলো দিয়েছে, 5টা 4টে এরম টাইমের শোগুলো দিয়েছে। আমি শুধু একটা জিনিস ভাবছি, যে মাত্র 1টা 2টো করে শো দিচ্ছে, আর বাদ বাকি সব শো হিন্দি সিনেমার। এইটা কিন্তু, এই লড়াইটা কিন্তু আগের বারও ছিল বাবা, মানে আগের বছরও 15ই আগস্টে সেম লড়াই ছিল, সেবারে হিন্দি ছবিগুলো রান করতে পারেনি। তো কে বলতে পারে কালকে আমার বাংলা ছবিটা দুর্দান্তভাবে রান করলো? আমি শুধু এটাই বলবো। যাই হোক, জিদ্দার শো পেতে আবারও সমস্যা হচ্ছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। এসবিএফ খুলেছে, বিনোদিনী 2টো শো দিয়েছে, 2:40 একটা শো দিয়েছে। আমি জানি না, মানে এগুলো মর্নিং শো কোথায় আছে ভাই, আমি কোথায় দেখবো সিনেমাটা, আমি নিজে বুঝতে পারছি না। বারুইপুরে শো দিয়েছে 12:40,
আমি জানি না ভাই কি হচ্ছে এগুলো, মানে কোথায় দেখবো সিনেমাটা, যেখানে মর্নিং শো 9টা 10টার ভিতরে থাকা উচিত, নটা ফটায় তো থাকাই উচিত, আমি তো চাই আর কি। সব হিন্দি ছবিকে ভরিয়ে ভরিয়ে শো দিয়েছে। যাই হোক, আমার আর কিছু বলার নেই, আমি শুধু এটাই বলবো যে যারা যেখান থেকে পারো ভাই, এই সিনেমাটার ওপেনিং লাগাও, এই সিনেমাটা বড় একটা ওপেনিং লাগানো উচিত। এটা বড় ওপেনিং লাগালে না হল মালিকদের ভিত নড়ে যাবে। আর আমার কাছে কথা হচ্ছে, প্রিয়া সিনেমা হল একবারের জন্যে এটা ভাবলো না যে একটা বাংলা ছবিকে আমি জায়গা করে দিই। সারা বছর তো আমরা বাংলাতে বাস করি, এটা তো বাংলা, এটা পশ্চিম বাংলা। আজকে প্রিয়া সিনেমা হলের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যে প্রিয়া সিনেমা হলে একটা মোটে শো নেই। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। আরে ভাই, একটা শো 4টে নাগাদ লাগিয়ে দিতে পারতো, কি আছে, কি সমস্যা ছিল, একটা শো দিয়ে দিতে পারতো। আমি জানি না এই কার সাথে কার শত্রুতা, কার সাথে কার আমি এগুলো জানি না, বাট আমি এইটা শুধু বুঝতে পারছি, এভাবে ইন্ডাস্ট্রি তো এগোবে না, এভাবে এগোবে না, অসম্ভব ব্যাপার, এভাবে সম্ভব না। কারণ আজকে আরও বেশি ভালো বুকিং হওয়া উচিত, আমি তো অন্তত ব্যক্তিগত পরিসরে এটা মনে করি যে দুর্দান্তভাবে বুকিং হওয়া উচিত। যে যেখান থেকে আছো ভাই, টিকিটগুলো খুলছে, এবার তো কাটো ভাই। আর স্পেশালি আরও একটা কথা, সেটা হচ্ছে শো পাচ্ছে না ঠিকঠাকভাবে। আজকে যারা যেখানে প্ল্যান করছে, যেখানে কি বলবো, প্রোগ্রামের প্ল্যান করছে, সো কল্ড ধরো র্যালি হোক, বা সো কল্ড ধরো সেলিব্রেশন হোক, ফার্স্ট ডে ফার্স্ট শো সেলিব্রেশন হোক, সেগুলো একটা জায়গায় প্ল্যান করা হচ্ছে, তারা শোই খুলছে না, তারা চালাচ্ছেই না শো। যাই হোক, তো এই জিনিস আর কতদিন বাংলা ছবিকে সহ্য করতে হবে, যেখানে আমার বাংলা ছবিটার ক্ষমতা রয়েছে, তারপরেও আমাকে সহ্য করতে হবে। আমি শুধু এটাই বলবো, আমি জানি না, আর বেশি কিছু আমার বলার নেই। বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও, এবং অবশ্যই অবশ্যই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টিকিট কাটো, যে যেখান থেকে পারো টিকিট কাটো। আমি মর্নিং শো এর অপেক্ষা করছি, এ কারণে আমার মতন ব্যাপারটা তো তোমাদের নয়। তো যাই হোক, কালকে রাত্রি অবধি দেখা যাক কি জায়গায় গিয়ে চিত্রটা দাঁড়ায়। আমি চাই কালকে রাত্রিবেলা যেন এমন কিছু বলতে পারি যে ক্রান্তি ফিরছে। সিরিয়াসলি বলছি, আমি কালকে রাত্রিবেলা যেন এমন জিনিস বলতে পারি যে ক্রান্তি ফিরছে ভাই। 15 থেকে 20টা ইয়েলো কার্ড আমরা আরামসে দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস, এখনও আমার বিশ্বাস, এখনও আমার মনে মনে হচ্ছে যে হ্যাঁ, হবে সেটা। বাঙালি দর্শক তো একটা জিনিস মানে দেখো, একটা জিনিসও তো বলতেই হবে, বাঙালি দর্শক কিন্তু ভালো ছবিকে দেখে না, এটা তো একটা সমস্যা আছে বাঙালি দর্শকের। কিন্তু এই সিনেমাটাকে ভাই আর প্লিজ, মানে এটাকে আর সরিয়ে রেখো না, সাইড করে রেখো না, বা কোথাও মনে করো না যে এই ছবিটাকে না 15ই আগস্টে দেখবো, 14ই আগস্টে না। যখন মনে হচ্ছে 14ই আগস্টেই দেখে নাও ভাই, 15ই আগস্টে আরেকবার দেখে নিও। কারণ এটা আমার বাংলার সুপারস্টার জিদ্দার ছবি, 2 বছর বাদে আসছে ভাই, এইটুকু তো মানুষটাকে সেলিব্রেট করতেই পারি আমরা। জাস্ট এটাই বলার আছে, ভালো বুকিং হোক। শো পাচ্ছে না, সেটা একটা প্রবলেমের দিক তো বটেই, এবং বুকিং আরও ভালো হওয়া উচিত। আমি এটাই বারবার বলছি যে প্রচণ্ড ভালো বুকিং হওয়া উচিত, যাতে ইয়েলো কার্ডের বন্যা বয়ে যায়, লোকে যাতে পাগল হয়ে যায় দেখে যে ভাই হ্যাঁ এই তো ভাই করে দাও ভাই। এটা জিদ্দার 2 বছর বাদে আসা একটা ছবি, হিউজ ব্যবসা করবে। তারপরেই তো জিদ্দা, এই যে তোমরা বলো জিদ্দা কেন আসছে না, জিদ্দা কেন আসছে না, আরে ভাই একটা মানুষ কিসের বেসিসে আসবে? আর তো বারবার একটা কথা বলছি, তোমরা বস 3 চাইছো। আরে ভাই বস 3 আসতে গেলে আগে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে দুর্দান্ত ব্যবসা করতে হবে। এটা আমি বলছি না, তুমি যে কোনো ইউটিউবার, যে কোনো মানুষ, যে কোনো জায়গায়, সব জায়গায় গিয়ে একটাই কথা জিজ্ঞেস করো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে দুর্দান্ত ব্যবসা করতে হবে। এটাই একটা চাহিদা, আমাদেরও চাহিদা থাকবে। আশা রাখা যায় যে ওয়ার্ড অফ মাউথ বেরোলে মানুষ, আর সিনেমাটার প্রত্যেকটা এলিমেন্টস ভালো হয়েছে, ট্রেলার লেভেলে ওয়ার্ক করেছে, প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে, তাহলে ভাই আমরা কিসের আর কিসের অপেক্ষা করছি? এবার তো টিকিটটা কাটি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।